আমরা গৃহিণী যারা আছি চাহিদা একটা শেষ হলে আরেকটা চাহিদা যেন মনের ভিতরে জেগে ওঠে। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এখানে যে ছোটো বাবুর জন্য মানে নাতনির জন্য এখানে কি কি আনছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সোহানের বাবা নিয়ে আসলো দোকান থেকে, এটা আমাদের দোকান থেকে আনছে। এখানে ফিটার আনছে একটা, আর আনছে পাউডার, আর একটা নেপেল, আর হলো একটা ভিজা টিস্যু। এটা আমাদের দোকানেই কিন্তু সেল হয়। তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তাই ফিটারটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আগের ফিটারটা বাবুটারা আছে একদমই ছোটো। তাই বললাম সোহানের বাবাকে একটু বড় সাইজের ফিটার আনতে। তাই এত বড় একটা ফিটার আনছে। বলছিলাম মাঝারি সাইজের একটা ফিটার আনছে, সে বললো যে দোকানে এই সাইজটাই ছিল, আর কোনো সাইজ নেই, মাল উঠাতে হবে। তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাতের বেলা। তারপরে কিন্তু এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, আমরা গৃহিণীরা আমাদের কিন্তু চাহিদার কোনো শেষ নেই। তাই তো এখানে দেখতে পাচ্ছেন আসছিলাম কিন্তু আমার বড়াফুর জন্য মানে বিছনা ওই যে বানাতে, খাটের যে ফোম, সে ফোমগুলো বানাতে দিতে আসলাম। তো ওইগুলো দেখে পরে আমার পর্দাগুলো ভালো লাগছে, তো আমি কিছু পর্দাও এখানে দেখছিলাম। মানে পর্দাগুলো পরে আমি অর্ডার দিয়ে আসছি। পরে পরতে যখন আমার ঘরের সুপার আনবো, সুপার সাথে সুপার ফোমগুলো আনা লাগবে, তাই এখান থেকেই তো আনা লাগবে। ওখানেই পরে আমি ফোম যখন আনবো তখন আমি সুপার মানে পর্দাগুলো আনবো, তখন আমি অর্ডার দিয়ে আসছি। আর আজকে শুধু এখানে বিছনার জন্য ম্যাট্রেস যেটা, ওইটা আমি খাটের মাপে বানাইতে দিয়ে আসলাম। বাহিরের যে ম্যাট্রেসগুলো আছে দামিগুলা, সেইগুলো দিয়েছি, কারণ আমাদের বাচ্চা কাচ্চার ঘর যদি ম্যাট্রেসগুলো একবার নর্মাল দেই আছে 4-5 হাজার টাকার ভিতরে যেগুলো আছে ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটু দামিগুলার ভিতরে 14-15 হাজার টাকার ভিতরে যেগুলো, ওইগুলো বানালে কিন্তু সুদ করে নষ্ট হবে না, ভালোই থাকবে। তাই পর্দার কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। আমি এখানে বেশ কিছু পর্দা দেখেছি, দেখে কিন্তু আমি আমার যেটা ভালো লাগছে সেটা আমি মানে অর্ডার করে আসছি, মানে ওখানে বানাইতে অর্ডার করে আসছি। পরবর্তী যখন আনবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। তাই তো এটা রাতের বেলা ছিল, কারণ দোকান বন্ধ করে সোহানের বাবার আমি গিয়েছিলাম। তো এটা সকালবেলার ভিডিও। সোহানের বাবাকে কিছু আম কেটে দিলাম, সে খাচ্ছে। আর এখন আমি তার দুপুরের লাঞ্চটাও মানে দিয়ে দিচ্ছি রেডি করে। এভাবেই কিন্তু আমাদের সংসারটা চলতে থাকে, আর এভাবেই আমরা কাজকর্ম করে থাকি। তো এরপর যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আসেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসব জেগে তুলে। তাই তো এখানে দুপুরে সোহানের বাবা চলে যাওয়ার পরে ঘরে আমি কাজকর্ম করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখানে একটু বাজারে গিয়েছিলাম, কারণ বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে কাঁচকলা আনছি, কাঁচকলা দিয়ে মাছ ধরে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এখানে শুটকি নিয়ে আসছি, সোহানের বাবা খায় না, আমি যে খাই আমার জন্যই আমি আনছি, সাথে আমার শাশুড়িমাও খাবে, সমস্যা নেই। আর এখানে মাছ নিয়ে এসেছি 2 কেজি রুই মাছ, এখানে 2টা রুই মাছ নিয়েছি। আর মাছের যে দাম কি বলবো, এখানে 2 কেজি রুই মাছ আমার তো পছন্দই হচ্ছে না, আপনারা কিন্তু বলবেন। আসলে বড় সাইজের মাছে কোনো আয় নাই, দেখতে সৌন্দর্য কিন্তু খুবই অল্প হয়। আর এখানে আনছি বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ, এই মাছটাও কিন্তু 1.5 কেজি ওজনের তেলাপিয়া মাছটা। আমার মনে হয় না যে 1.5 কেজি মাছ আছে, আমার মনে হয় যে হয় খুব হলে 1/2 কেজি 1 কেজি মাছ হবে। এটা 1.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ, বাচ্চারা অনেক পছন্দ করে তেলাপিয়া মাছগুলো। আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন কত বড় সাইজের। তাই তো মাছগুলো ঢেলে নিলাম, সাথে একটা মুরগিও নিয়ে আসছি। মুরগি দিয়ে মানে ব্রয়লার মুরগি, এটা দিয়ে কিছু পিঠা বানাবো। আর যখন পিঠা বানাবো আপনাদের সাথে তো শেয়ার করব। শুধু গোছগুলো দিয়ে পিঠা বানাবো, আর হাড়গুলো আজকে রান্না করে নিব। যে হাড়ের যে গোছগুলো আছে সেটি রান্না করব, শুধু ছলের যে গোছগুলো ওই গোছ দিয়ে কিন্তু পিঠাগুলো বানাবো।
তো ওইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে গোসল টোসল করে তারপরে কিন্তু আমি বিকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কারেন্ট নাই, এই কারণে আপনাদের সাথে রান্নার ভিডিওটা সেরকম শেয়ার করলাম না। তো যে বলছিলাম যে হাড়ের যে গোছগুলো আছে সেগুলো আজকে রান্না করে নিব। তো যে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারেন্ট না থাকার কারণে কিন্তু মানে ভিডিও বানাইতে ইচ্ছে থাকে না। আবার ভাবি যে যদি ভিডিও আপনাদের সাথে শেয়ার না করি তা তো মনের কথাগুলো শেয়ার করতে পারবো না, ভালো লাগবে না। তো এখানে গোশটা আমি লাড়ি ছেড়ে মানে কষিয়ে নিচ্ছি। আর এখানে যে কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে। আর যে যখন কাঁচকলা কাটছি তখন কিন্তু হালকা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ হলুদ দিয়ে মেখে রাখলে হয় কি কাঁচকলার যে একটা কালচে ভাব আছে, রান্না করলে কি ভাব দিলে কালো হয়ে যায়। তা আমি ভাব দিব না, আমি শুধু সরাসরি এইভাবে পরিষ্কার করে রান্না করে নিব। এটা মনে করেন একটা টিপস হিসেবে ভাবতে পারেন, একটা টিপস শেয়ার করলাম। যারা না জানেন, আমার পুরান আপুরা আছেন হয়তো জানেন, নতুন যারা আপুরা আছেন কেবল সংসার জীবনে পা রাখছেন তারা হয়তো না জানেন, তাদের জন্য মানে আমার এই টিপসটা। এভাবে সরাসরি রান্না করতে পারবেন, ভাপ দেওয়া লাগতো না। ভাপ দিলে কলার যে ভিটামিনটা সেটা চলে যায়। আমি তো সবসময় এইভাবে রান্না করি, ভাপ দিই না। তো আমি এখানে রুই মাছগুলো ভেজে নিচ্ছি, রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। আর কার না থাকার কারণে ভিডিওর ভাবটা হয়তো অন্ধকার দেখা যাচ্ছে। যে আমি কলাটা কিন্তু মানে বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি। কার না থাকলে কিন্তু ভালো লাগে না ভিডিও বানাতে। আবার আপনারাও ভাববেন যে অন্ধকার ভিডিও কি দেখব। তো এখানে কষিয়ে নেওয়ার পরে এখানে জলের জন্য এখন পানি দেব। বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। আর কাঁচকলা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো কষানো শেষ, জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অল্প করে রান্না করব তরকারিটা, কারণ ওই যে মুরগির গোশ রান্না করছি, বাচ্চারা মুরগির গোশ হলে তো আর কোনো কথাই নেই। তো ঝোলটা আমার বলক উঠে গেছে। এরপর যে মাছগুলো আমি দিয়ে দিব, মাছগুলো তো ভেজে নিয়েছিলাম। তো এখানে 2টা মাছের মাথায় রান্না করে নিলাম আজকে। তো মাছগুলো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তারপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করার পরে এখানে ধনেপাতা কুচি দিয়ে তারপরে কিন্তু আবার 5 মিনিটের মতো চুলায় রাখবো, কারণ এখনকার ধনেপাতা তেমন একটা ফেলাইবার না। তারপর তরকারিটা নামিয়ে নেব, কারণ কাঁচকলা তরকারি একটু ঝোল টাইপের রেখে নামাইতে হবে। তারপরে প্রতি কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো আর এখানে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে। এখানে বেশ কিছু আলু দিয়েছি, মানে 2টা আলু কেটে দিয়েছি। আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে, তাই ঝোলটা একটু মানে টানবে। তাই কথা বলতে বলতে ভিডিওর কিন্তু মানে কতটুকু আপনাদের কাছে ভালো লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর দিন শেষে যে কথাটা বলি, যে সবাই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার পরিবারকে নিয়ে সবাই হ্যাপি থাকেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। পরবর্তীতে আপনাদের মাঝে যেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার এই তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।